দর্শক আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন বাংলাদেশের পতাকা হাতে সর্বোচ্চ দ্বিতীয়তম পাহাড় কেওক্রাডাঙ্গে অবস্থান করছি। কেওক্রাডাঙ্গে পাহাড়, এই পাহাড়ের ওনার উনি, পাহাড়ের মালিক উনি। মেঘের সমুদ্র যেটাকে বলে, কেওক্রাডাঙ্গে আসলে সর্বোচ্চ বেশি পাওয়া যাবে। আল্লাহর কি নৈসর্গিক সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। সকাল সকাল উঠে পড়েছি, যাবো কেওক্রাডাঙ্গে চাঁদের গাড়িতে করে। সময় এখন 5:30। ব্যাপক ঠান্ডা লাগছে। আমাদের পাবনায় এত ঠান্ডা ছিল না, কিন্তু এখানে এসে যা লাগতেছে মনে হচ্ছে কাঁপতেছি, হাড় কাঁপ। এই যে ফুল হাতা গেঞ্জি পরেছি দেখেন, আর একটা সঙ্গে নিয়েছি শুধুমাত্র প্রচণ্ড ঠান্ডার কারণে। এই যে আমাদের কটেজ, এই কটেজ এখানে পেছনে যে পাহাড়, এই পাহাড়ে উঠবো আমরা। বগালেক কেওক্রাডাং ব্যাগ থেকে দেখবেন এখানে টেন্ট হাউস রয়েছে। এই টেন্ট হাউসের ওই পারেই চলে যাব আমরা কেওক্রাডাং। এবং এই সুন্দর কটেজে আমরা ছিলাম। বেশ দারুণ দারুণ কটেজ এখানে রয়েছে পাহাড়ের পাদদেশে। বেশ ভালো একটা পরিবেশ এখানটায়। এটা হলো কিম বম ভাইয়ের রিসোর্ট। আপনারা এখানে আসলে থাকতে পারবেন, বেশ ভালো লাগবে। সেই সাথে আরেকটা জিনিস দেখাই, দেখুন আকাশ কতটা ক্লিয়ার। চাঁদ মামা তারা মামা উকি দিচ্ছে বেশ দারুণভাবে। বেশ প্রিয় একটি জায়গা আমার, যেখানে আসলে বেশ দারুণ লাগে, মনটা ভালো হয়ে যায়। এই যে সাদা গাড়ি রয়েছে, এই গাড়িটা নিয়ে আমরা এখন রওনা দিয়ে দেব কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে। সকাল সকাল চলে যাব কেওক্রাডাং। ওই যে ওইটাই বগালেক। বগালেকের পাশেই আমরা ছিলাম, আমাদের হোটেলটা ওইখানে, কিম বম ভাইয়ের ওখানে হোটেলটা। সর্বোচ্চ এই যে এই কড়া ঢালটা, এইটাই হলো সেই কড়া ঢাল যেটা দিয়ে উঠতে গিয়ে বাইকাররা অনেকেই পড়ে। ওই সামনে এই প্রথম কড়া ঢাল হলো বগালেক থেকে উঠতে গেলে, এটাই প্রথম সেই কড়া ঢাল। এইটা দিয়ে যাইতে লাগলে বাইকাররা বেশি পড়ে। দেখতেই পাচ্ছেন চাঁদের গাড়ি উঠতেছে নিম নিম করে, তার মানে বুঝতে হবে এখানে ঢাল পুরা একবারে একবারে খাড়া একটা ঢাল। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, ওখানে যেই সাইড পিলারগুলো রয়েছে লাল সাদা, এই সাইড পিলারগুলো থেকেই শুরু একবারে বিপজ্জনক সর্বোচ্চ একবারে খাড়া ঢাল, যেটাকে এখানকার লোকজন বলে কড়া ঢাল। এই খাড়া ঢালটা উঠতে পারলেই মনে করেন যে আপনি কেওক্রাডাংয়ে ইজিলি উঠে যাবেন। তাছাড়া এখানটায় ওঠা ব্যাপক মুশকিল। দেখেন এটা সর্বোচ্চ একবারে খাড়া ঢাল। দেখা যাচ্ছে কিনা মোটামুটি দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আসলে গাড়ি নিয়ে আসলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। এই খাড়া থেকে আবার খাড়া হবে, এত খাড়া। হ্যাঁ বেশ দারুণ কিন্তু ভিউ পেছনের। এই যে সেই কড়া ঢাল, কড়া ঢাল পেয়ে চলে যাচ্ছে চাঁদের গাড়ি নিয়ে। চাঁদের গাড়ি আবার কড়া ঢালটা আবার এটা শুরু হলো, মানে এখানে থামার কোনো সুযোগ নাই। কড়া থেকে কড়া, কড়া থেকে কড়া, উঠবে উঠবেই। এই দেখুন এখানে উঠলাম, এই ঢালটা উঠে বাইক নিয়ে আবারও ওঠা লাগতেছে। তাহলে বোঝেন কি অবস্থা এখানে। এতটা এখানে একবারে সর্বোচ্চ কড়া ঢাল, খাড়া ঢাল। ওই দেখেন বগালেক, বগালেক এখান থেকে দেখা যাচ্ছে। ভিউ ভিউ সত্যি শত কোটি টাকার ভিউ, রাস্তার ভিউ দেখতে আসতে হলে আপনাকে আসতে হবে কেওক্রাডাংয়ে। এই ভিউটা একবারে কড়াভাবে ওটা লাগলো, মারাত্মক একটা হিল। দেখতে পাচ্ছেন মেঘ কি স্পিডে চলে যাচ্ছে। এই যে মেঘ, একটা ভিউ দেখেন, পাহাড় লাল হয়ে আছে কেওক্রাডাং পাহাড়, এবং দেখুন মেঘ কি স্পিডে চলে যাচ্ছে। বেশ দারুণ মেঘ, একবারে সুন্দর ভাবে চলে যাচ্ছে। অনুভব করছি এই দেখেন মেঘ, একদম মেঘ, ফুল মেঘ একবারে বাতাসে বাতাসে চলে যাচ্ছে। এই দেখুন মেঘের মধ্যে, মেঘের মধ্যে গাছ চলে যাচ্ছি। দেখেন এই যে মেঘ,
মেঘের ভিতর যাবো যাচ্ছি, মেঘের ভিতর ঝুড়ে পড়ছি। কামরুল ভাই মেঘ হাত দিয়ে ধরতেছে। আরে বাপ রে বাপ, ঠান্ডা কিন্তু এখানে মেঘ, সুবহানাল্লাহ। ওরে মেঘ যাচ্ছে রে, এই যে মেঘ, এই রে বাবা রে, এই দেখুন ভিউ রে বাবা, মেঘ পুরো করে মেঘের মধ্যে আমরা অলরেডি মেঘের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। আর মাত্র 2 কিলোমিটারে কেওক্রাডাং পৌঁছে যাব। দেখো সূর্য কিন্তু উঠে গেছে, পাহাড়গুলো লাল রঙা হয়ে গিয়েছে, সূর্য আমাদের চোখে পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সূর্য উঁকি দিচ্ছে ধীরে ধীরে। এবং কেওক্রাডাঙে আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এটা মনে হয় দার্জিলিং পাড়া, মেবি, আমি জানি না, এর আগে এসেছিলাম। দেখেন এটা দার্জিলিং পাড়া এবং এটা একটা আদিবাসী পাড়া, এবং ওই উপরে সর্বোচ্চ উপরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওইটাই কেওক্রাডাং। ওইখানেই ওখানে একটা মসজিদের মতো লাগছে। ওটাই কেওক্রাডাং, হ্যাঁ ওটাই বিল্ডিং। এই দেখুন সুন্দর পরিবেশে আমরা এখন যাচ্ছি। আসলে এখানকার সূর্য দেখুন, সূর্য মামা ওকে দিচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে যে। আমরা কিন্তু কেওক্রাডাং চলে এসেছি, সামনে কেওক্রাডাং এর চূড়া দেখতেই পাচ্ছেন। ওই যে বিল্ডিংটা, ওয়েদার পাইলাম। ওই বিল্ডিংটা কেওক্রাডাং, ওটাই কেওক্রাডাং এর মেইন বিল্ডিং। আমরা কিন্তু চলে এসেছি কেওক্রাডাং এর সেই সর্বোচ্চ চূড়া। যিনি কেওক্রাডাং এর মালিক, তার বাড়ির এখানে চলে এসেছি। এটাই সেই কেওক্রাডাং, যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে আবারও অপেক্ষা করে আসছি। সেকেন্ড টাইম আমার আসা হলো এই কেওক্রাডাঙে। এটা হলো সেই সেকেন্ড পাহাড় সর্বোচ্চ কেওক্রাডাং। ঠিক আছে, কেওক্রাডাং 0 কিলোমিটার চলে এসছি কেওক্রাডাং। দেখতেই পাচ্ছেন সূর্য কি দিয়ে দিল। কেওক্রাডাং এর সর্বোচ্চ চূড়া থেকে সূর্য উঠে যাচ্ছে উপরে এবং মেঘগুলো রয়েছে খুব সুন্দরভাবে। দুর্দান্ত একটা ভিউ কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। এখানে কিন্তু প্রচুর পর্যটক আজ এখানে এসছে দেখছি, বেশ দারুণ কিন্তু এখানটায় আশপাশের যে ওয়েদারটা বেশ দারুণ। মেঘগুলো নিচে জমে আছে এবং দেখতে বেশ ভালো লাগছে। সবাই একটু হাই দাও না গে। এসে গেছি কেওক্রাডাং সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। আবারও চলে এসেছি সেই দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় বাংলাদেশের মধ্যে কেওক্রাডাঙে। আমার এখানে আসা সেকেন্ড টাইম। গত মাসে এসেছিলাম এবং এই মাসে এসেছি। এখানটায় আসলে ব্যাপক ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? এখানে আধা ঘন্টা পর পর এখানকার রূপ চেঞ্জ হয়, এখানকার হাওয়া চেঞ্জ হয়। এখন দেখতে পাচ্ছেন এক ভিউ, আধা ঘন্টা পরে আবার দেখতে পাবেন আরেকটা ভিউ। কালকে আমাকে বলছে যে এখানে উনি 3 বার আসছে, তাহলে আজকে উনি কি জন্য ভিডিওর মধ্যে 2 বার? আচ্ছা আমি এটা ক্লিয়ার করি। আমি বগালেক 3 বার আসছি। যখন ফার্স্ট আসছিলাম কেওক্রাডাং খোলা ছিল না, তখন কেওক্রাডাং উঠতে পারি নাই। এখানে গত মাসে আসছি আর আজকে আসলাম। কয়বার হলো তাহলে আসা? কেওক্রাডাঙে 2 বার হলো, কিন্তু 3 বার আসছি বগালেকে। ওকে, কথা হলো অরিজিনাল এটাই। দর্শক আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন বাংলাদেশের পতাকা হাতে সর্বোচ্চ দ্বিতীয়তম পাহাড় কেওক্রাডাঙে অবস্থান করছি। এটা সেই 0 পয়েন্ট যেখানে কেওক্রাডাঙের 0 কিলোমিটার লেখা রয়েছে এবং বামে আরেকটু উপরে আরেকটু উঁচু রয়েছে পাহাড়। তবে এটাই সেই কেওক্রাডাং পাহাড়ের 0 পয়েন্ট, যেখানে কিনা আসতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, অনেক অপেক্ষা এবং ধৈর্যর ফল এটি। এখানে আসলে আসলেই ভালো লাগে, বেসম্ভব ভালো লাগে, অসম্ভব সৌন্দর্য। আধা ঘন্টা পর পর এখানকার ওয়েদার চেঞ্জ হয়। লালা দাদার সাথে এটি কেওক্রাডাঙের পাহাড়। এই পাহাড়ের ওনার উনি, পাহাড়ের মালিক উনি। আসলে আপনারা এখানে কত বছর ধরে বসবাস করছেন? এই কেওক্রাডাং এলাকার দার্জিলিং পাড়া আমরা আছে 1960 থেকে। 96 আমার বাবা আসলো কাপ্তাই থেকে। কাপ্তাই থেকে এসেছিল? কাপ্তাই বাম করার পরে এখানে আছে। এখানে এসেছিল। আপনি তো এখানে কারো কাছে পাহাড়ের অংশ বিক্রি করেননি, করেছেন কি? আর যা ঘর রয়েছে সব কি আপনার? যখন এখানে বেশি পর্যটক আসে তখন কিভাবে তাদেরকে থাকতে দেন? বেশি পর্যটক আসলে যেগুলো রুম পায় এগুলো থাকে
আর যেগুলো ওভার যেগুলো বগালে খাবার ফেরত যায় ফেরত যায়। আগে তো যোগাযোগ ভালো। এখন যোগাযোগ ভালো। আর আগে যখন আমরা শুনেছি করোনার মধ্যে অনেক লোক হতো, তখন তো আপনি ভালো সার্ভিস দিয়েছেন শুনেছি করোনার পর পর। তেমনি আপনার বয়স এখন কত হয়েছে? 3 বছর 7 মাস বন্ধ তো বুঝাইতে পার না, সব জিনিস নষ্ট, ইলেকট্রিক নষ্ট, ঘর বাড়ি কাপড় চোপড়, ওই পরিবেশ কারণ 3 বছর বন্ধ থাকার কারণে। মোটামুটি এখন তো ঠিক হয়ে যাবে আশা করছি। আশা করি ভালো হবে। চা খান। আপনার বয়স কত হয়েছে? 65। 65। আপনার এমনি পুরো নামটা কি? আমার পুরা নাম লালমুন ফোন, চাইনিজ নাম রিয়েল। চেঙ্গিস নাম। ও চেঙ্গিস, সে চায়না না না না, চীনের চাইনিজ কেন না, চাইনা একটা ওই জাহাজ বংশ আছে। জাহাল বংশ। আচ্ছা এই আচ্ছা। যে জাহাজ পূর্বপুরুষ জাহাজ, ও আচ্ছা আচ্ছা। মানে বংশধর জাহাজ। আচ্ছা, এই যে নামটা কেউ কারণ, এটা কি কারণে হয়েছে এটা কি বলা যাবে? কেউ মানে চিৎকার মুখের শেষ, এটা একটা মারমা দিয়ে বলে যে পাথর পাহাড়, বোম বাসা দিয়ে চিৎকার মুখের শেষ, এমনি আসলে অনেকজন চিৎকার, হ্যাঁ, চিৎকার। ওই চিৎকার পাহাড় শেষ, বোম বাসা দিয়ে। বোম ভাষা। কেউ মানে কেউ কেউ। কা মানে মুখ, ডং মানে শেষ। এই পাহাড়ের নাম কি আপনারা এখানে এসে দিয়েছিলেন নাকি পূর্ব থেকে এই নাম ছিল? তা আমি সঠিক বলতে পারবো না, আমার বাবা এখানে কেউ নাই, আমার বাবা নাম দিছে নাকি কে দিছে আমি বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা পাবনা থেকে এসেছি, 14 জন বেড়াতে এসেছি। ধন্যবাদ। ভালো থাকে। লালাবুমের পূর্বপুরুষ যারা রয়েছেন তারা চীন থেকে এখানে এসেছিলেন, তারা এমনটাই জানালেন তিনি। দেখতে পাচ্ছেন কেউ কারণের মালিক যিনি, তার এটা ট্রেড লাইসেন্স। আমরা কিন্তু দার্জিলিং পাড়ায় মোটামুটি চলে এসেছি, কেউ কারণ থেকে ব্যাক করে দার্জিলিং পাড়া আসলাম। এটা আমাদের ফরিদ ভাই আমাদের গাড়ির চাঁদের গাড়ির ড্রাইভার। তিনি খুব ভালো মানুষ, পরেশগার মানুষ। আপনাকে যদি কেউ আমাদের গাড়ি চাঁদের গাড়ি ভাড়া করতে চায়, একদিনে ঘুরে গেলে কয় টাকা লাগবে এবং 2 দিনে কত, 3 দিনে কত, এবং আপনাকে পেতে গেলে কি করতে হবে একটু যদি সংক্ষেপে বলতেন। আমাদের বান্দরবন থেকে সরাসরি যদি একদিনের ট্যুর নিতে চান 14,000 টাকা চাঁদের গাড়ি ভাড়া পড়বে। এক নাইট যদি থাকতে চান 3,000 টাকা বাড়তি গুনতে হবে। 2 নাইট থাকলে আরো 3,000 গুনতে হবে। তার মানে এখানে কয়জন আসতে পারবে আপনার গাড়িতে? আমার গাড়িতে 13 জন আসা যায়। 13 জন। যদি 1-2 জন বাড়তি হয়, চিকন মানুষ, চিকন হলে একটু রিস্ক হয়ে যায়, ওই একটু বাড়তি ভাড়া দিতে হয়। একজন হলে একটু বাড়তি ভাড়া দিতে হবে ড্রাইভারকে। আপনি নিয়ে আসতে পারবেন, মিট করে নিয়ে আসা যাবে। আপনাকে পেতে গেলে কি করতে হবে? আমার মোবাইল নম্বরে ফোন দিলে হবে। আমার মোবাইল নম্বর হচ্ছে 01819014313। এটা তো হোয়াটসঅ্যাপ আছে, এটাতে যোগাযোগ করলো। এখানে পাহাড়ি সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। পাহাড়ি রয়েছে এখানে, কমলা রয়েছে, ডিম রয়েছে, এবং এখানে রয়েছে জাম্বুরা। আমরা এখানে একটু ডাব খেতে চাই। ডাব পাওয়া যাবে আপা? ডাব পাওয়া যাবে? ডাব ডাব আছে? আমি বলি সাক্ষাৎকারটা আমি কিম, তোমার দোকানটা আমরা এই ভাইকে দিয়ে দিতে চাচ্ছি। তুমি কি আমার এই দোকানটা, তোমার দোকানটা আমার এই ভাইকে দিয়ে দেবে? উনি ব্যবসা করবে এখানে। হ্যাঁ দিব। এবার আপনি চাইলে ব্যবসা করতে পারেন। ওনার কি এখানে থাকা লাগবে দাদা ভাই? থাকা লাগবে? থাকতে পারেন দাদা। আমি বিয়ে করে না এখনো, উনি তো এখনো বিয়ে করে না। আমি আর কি আমরা যৌথভাবে না করলে পরে হবে। একটা গার্লফ্রেন্ড খুলে নেব। আচ্ছা, আমি আর কিম যৌথভাবে এখন আমাদের এই ব্যবসাটা চালাচ্ছি। আমাদের এখানে যে জিনিসগুলো পাওয়া যাবে সেখানে ডিম আছে, দেশি মুরগির ডিম আছে, তারপরে কমলা মালটা আছে। কমলা মালটা কিন্তু খুবই মিষ্টি, পাহাড়ি কমলা মালটা খুবই মিষ্টি। যদি দেখাই এইটা জাম্বুরা। দার্জিলিং পাড়া হলো এটা বান্দরবনের বগালেক থেকে এবং কেউ কারণাং থেকে মাঝামাঝি স্থান। এটা হলো দার্জিলিং পাড়া 0 পয়েন্টে আছি, এবং এরা দুজনই এই উপজাতি। তোমার নাম কি বাবা? গিপা। তোমার নাম কি? নানু। একজন গিপা, একজন নানু। তোমরা কেমন আছো? কেমন আছো?
ভালো আছো? এরা খুবই ভালো আছে। গুড, হাই দাও, একটু হাই দাও। হাই দাও। আমরা হাই দাও, হাই। কিউকারাডাং বগালে খুবই ভালো, দেখুন বড়, বেশ দারুণ কিন্তু। দেখাও সুন্দর। এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো, বগালেক এবং কেওক্রাডাঙ্গার মাঝামাঝি স্থান, একটা ভিউ পয়েন্ট। দেখুন দুর্দান্ত ভিউ, মেঘ পুরো একবারে চলে আসতেছে, দেখুন কত সুন্দরভাবে, অসাধারণ কিন্তু ভিউটা, অসাধারণ, আসলেই অসাধারণ, এত সুন্দর লাগছে এখানটায় এসে। মেঘ সমুদ্র আমরা দেখছি, এটা আসলেই মেঘ সমুদ্র। বলতে হবে আপনাদেরকে মেঘ সমুদ্র কাকে বলে। মেঘের সমুদ্র যেটাকে বলে, কেওক্রাডাঙ্গা আসলে সর্বোচ্চ বেশি পাওয়া যাবে। বগালেক এবং কেওক্রাডাঙ্গার মধ্যবর্তী একটি স্থান। এখানে দেখুন একটু মেঘের সমুদ্র যদি দেখানো যায় আপনাদেরকে, দেখতে পাবেন মেঘ আসলে হাতের কাছে পৌঁছে যাচ্ছে। এবং নিচের রোডটা দেখুন কি অবস্থা, পুরো একবারে ডেঞ্জারাস একটা ভিউ। এবং এতটাই ডাউন হিল এই রোড, দেখতে পাচ্ছেন বাইক নিয়ে নেমে যাচ্ছে দুইজন স্বামী স্ত্রী। অনেক কৌশলে তাদেরকে নামতে হবে, কারণ এটা এখন ডাউন হিল। এবং মেঘের সমুদ্র যদি একটু জুম করে দেখান আপনারা, দেখবেন যে মেঘ সমুদ্র একবারে আল্লাহর কি নৈসর্গিক সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। এবং আমরা আজকে এই কেওক্রাডাং বেরিয়েছি, বগালেক বেরালাম, এখন আমরা চলে যাব আজকে কক্সবাজার। কক্সবাজার যেয়ে সেখানে আমাদের চিল হবে। এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য শুধুমাত্র বান্দরবনে আসলেই পাবেন। আমরা কিন্তু বর্তমানে কেওক্রাডাঙের এখানে অবস্থান করছি। কেওক্রাডাঙের এখানে আসলেই আপনি এমন সুন্দর পাবেন, সৌন্দর্যের নীলাভূমি বান্দরবন। এবং মেঘ সমুদ্র যে কাছ থেকে কত সুন্দর লাগে সেটি আপনারা বান্দরবন না আসলে বুঝতে পারবেন না। এখন আমরা পুরোটা মেঘের মধ্যে ঢুকে পড়বো, প্রচুর মেঘ। আমরা মেঘের উপরে ছিলাম, এখন মেঘের মধ্যে দিয়ে আমরা চলে যাব বগালেকে। দেখতে পাচ্ছেন মেঘ, পুরোটা মেঘ একবারে আমাদেরকে গ্রাস করে খাচ্ছে। এখন কোনো কুয়াশা হয় না, এখন মেঘ হয়। সকাল বাজে 10টায় কোনো কুয়াশা থাকে? আর তুমি দেখলে না উপরে কত সূর্য উঠেছে এবং মেঘ। দেখুন আমাদের মেঘ যে হিমেল ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে, খুবই ভালো লাগছে, একবারে মেঘের রাজ্য। এখানে বলতে হবে যে এখানে একটা সুন্দরতম দারুণ একটা ভিউ পেয়েছি আমরা আজকে, যা গতকালও ছিল না এমন একটা অবস্থান। আজকে যে ভিউটা পেলাম এটা অমায়িক সৌন্দর্য, বেশ দারুণ লাগছে এখানটায় এসে। এবং এখানকার যেই ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ। পুরো মেঘের মধ্যে ঢুকে পড়েছি আমরা, মেঘের হিমেল ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগছে, মেঘের হিমেল ঠান্ডা হাওয়া। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখতে পাবেন বগালেক, ওই যে বগালেক, এখান থেকেই দেখা যাচ্ছে বগালেক। এটা আরেকটা সুন্দরতম ভিউ বগালেক দেখার। এবং এই ঢেউটা, এই ঢালটা, এটা সর্বোচ্চ খাড়া ঢাল কেওক্রাডাঙ্গায় ওঠার। এখানটায় বেশি বাইকাররা অ্যাক্সিডেন্ট করে, তবে তারা সাবধানে আসলে অ্যাক্সিডেন্ট করবে না। এবং গাড়িটায় বেশি মেনটেন করে আসতে হবে এবং পরামর্শ করে নিয়ে আসতে হবে। কেওক্রাডাং সফর শেষ করে বগালেকে চলে আসলাম। এই যে বগালেক, এটাই হলো বগালেকের আসল সৌন্দর্য, যেটা কিনা আপনারা এটা নিয়ে নেন, এটা আমার জন্য নেন, না হয় কেটে নিব না। দেখেন কয় টাকা দিতে হবে, দেখেন এটা আমি নিব, নেন কয় টাকা দিতে হবে, নিয়ে নেন। ওইটা কাটবো, খাবো, ওইটা আমি নেবো, ভাত খেয়ে খাবো। হ্যাঁ সমস্যা নাই, কেটে খাবো না, নেন। গাইজ আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই, সেটা হলো দেখুন আমাদের রুমের থেকে, হোটেলের রুমের থেকে বগালেকের কি ভিউ দেখা যায়। দেখুন পুরো মেঘগুলো একবারে পাহাড়ে থমকে গেছে। এবং এই যে সড়ক দেখা যাচ্ছে মাঝখানে, এই সড়ক দিয়ে চলে যেতে হয় সেই কেওক্রাডাঙে, সর্বোচ্চ পাহাড় কেওক্রাডাং। বগালেক ভ্রমণ শেষ, কেওক্রাডাং ভ্রমণ শেষ। তৃতীয়বারের মতো বগালেক এসেছি, কেওক্রাডাং দ্বিতীয়বারের মতো গিয়েছিলাম। আজকে এখানের মতোই সমাপ্ত করব। এখন ঘোরাঘুরি পুরো শেষ করে ফেললাম, বগালেকেও ঘোরা শেষ, কেওক্রাডাঙেও ঘোরা শেষ। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বান্দরবন, বগালেক, কেওক্রাডাং ঘোরা শেষ। আমরা এখন চলে যাব কক্সবাজার উদ্দেশ্যে। টাটা, বাই বাই।